হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজকে আমি অনেক দিন পর আপনাদের মাঝে একটা রান্নার ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি বন্ধের দিন যা যা রান্না করলাম আজকে আপনাদের সাথে সেইটাই শেয়ার করব। অবশ্যই বন্ধের দিন একটু স্পেশাল কিছুই রান্না হয়, আর আমিও ব্যতিক্রম কিছু করিনি, আমিও একটু স্পেশাল কিছু রান্না করলাম। চলেন কী কী রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি। অনেক দিন ধরে আমার রান্নার ব্লগ দেওয়া হয় না। আজকে চিন্তা করি যে আজকে বন্ধের দিন মোটামুটি অনেক কিছুই রান্না করলাম, সেটি আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। আমি কি কি রান্না করছি ফাইনালি পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না। এদিকে আমি হাঁসের মাংস রান্না করি, যেহেতু শীত, হাঁসের মাংস একটু আসলেই শীতের মধ্যে খেতে মজা, তাই আমার কাছেও ভালো লাগে। তাই আমি কী কী রান্না করলাম অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, মিস করবেন না। এই যে আমি হাঁসের মাংস রান্নার জন্য এই যে আমি পেঁয়াজটা হালকা একটু ভেজে, মশলা ভেজে এর ভিতরে আমি দিয়ে দিলাম। আর এই যে আমার হলুদ, মরিচ, জিরার গুঁড়া আর লবণ একসাথে দিয়ে দিলাম। ভিডিওটা বেশি একটা বড় করি নাই, অবশ্যই অধৈর্য হবেন, এই কারণে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর এই যে আদা রসুন মানে হয় যেন ওই কি বাটালি মিঠা এরকম, যে আমার ডিপে ছিল মশলাটা, আদা রসুনটা, এটা আমি একটু কেটে কেটে দিছি। আর এই যে দেখেন আমি মাংসটা কষাই নিচ্ছি। অবশ্যই কিন্তু ভিডিওটা বেশি একটা বড় না, আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যাতে একটু বোনের উপকার হয়। আমার যদি আপনাদের কারণে একটু উপকার হয় তাহলে ক্ষতি কিসের। এই যে দেখেন আমার মাংসটা কষানো প্রায় শেষ। এখন আমি একটু, এটা আমি তেলের কষান দিছি অবশ্যই, এখন একটু পানি দিয়ে আমি কষাই নেব। এই যে, আর হাঁসের মাংসে শীতের দিন একটু আলু না দিলেই নয়, কারণ নতুন আলু দিয়ে হাঁসের মাংস আসলেই মজা। আর আমি একটু যে কোনো একটু মাংসতে অল্প কিছু হলে একটু আলু দিই। নর্মালি আলু এমনি খাওয়া হয় না, আলুটা দেখছি মাংসের ভিতরে বেশি একটু ভালো লাগে। এই যে দেখেন এখন আমি আলুটা দিয়ে একটু কষাই নেব। এই যে দেখেন আমার কষানো একদম শেষ পর্যায়ে। এই যে, আর আমার রান্নাগুলো কেমন হয়েছে, আমি কী কী রান্না করছি অবশ্যই বলবেন কমেন্টে। এখন কিন্তু আমার আলু দিয়ে কষানো শেষ, এখন আমি পানি দিয়ে দিচ্ছি। এই যে রান্নার জন্য যতটুকু ঝোলই করব। আর এদিকে আমি কি করতেছি, এই যে আমি একটু পোলাও রান্নার জন্য এদিকে দিয়ে দিলাম প্যান বসায়। আমি অটোমেটিক্যালি আমার পোলাওর জন্য দেখেন আমার ঝটফট রান্না করলাম। আসলে আজকে একটু বন্ধের দিন ছিল, এই জন্য স্পেশাল কিছু রান্না করলাম। এই যে একটু লবণ দিয়ে দিলাম, এখন পোলাওটা ঢেকে দেব। এই যে একটু নাড়াচাড়া দিয়ে, এই যে দেখেন আমার পোলাওটা ব্লক আসছে প্রায়, আর একদম পানিটাও টেনে টেনে গেছে। এদিকে আমার পোলাও হচ্ছে আর এদিকে আমার হাঁসের মাংস হচ্ছে। আর আমার এই যে পোলাও একদম হয়ে গেছে। দেখেন দুইজন মানুষের রান্না তো, এই জন্য পরিমাণে অনেক কম পোলাও, দুইজন মানুষ। আর এদিকে হাঁসের মাংস, একজন গেস্ট ছিল, নুহা একলাই। আর এদিকে কি রান্না করলাম, হাঁসের মাংস রান্না করলাম, আর এদিকে পোলাও। আর এই যে দেখেন ফুলকপি ভাজি। এই যে লবণ দিয়ে দিলাম, ঝটপট করেছি, ভিডিওটা একদম বড় করে নেয়, 4 মিনিট সামথিং। একটু হালকা একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আমি প্রায় সাদা করি ভাজিটা। এই যে এখন একটু আজকে এই যে দেখেন একটু সেদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। পানিটা বেশি দেব না, কারণ এমনি সবজি দিয়ে পানি বের হবে। আর এই যে দেখেন একটু ধনে পাতাও দিয়েছিলাম। কেমন হয়েছে আমার এটা। আর এদিকে কী রান্না করলাম, এই যে বেগুন ভাজি। আমি কী কী রান্না করলাম এইটাই, অনেক আইটেম রান্না করছি আজকের বন্ধের দিন। আর রান্না করতে বন্ধের দিন ভালোই লাগে। আর এই যে বেগুন ভাজি আমার হয়ে গেছে। আর এই যে আমার পোলাও, কী কী রান্না করলাম সব কিছু আমি অবশ্যই ক্যামেরা আনি না। এদিকে হাঁসের মাংস, আর এদিকটাই ভাজি, আর এদিকে চিংড়ি মাছ ভুনা, আর এদিকে এই যে সালাদ। কেমন হলো আমার ভিডিওটা? সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।